1947 সালে একবার স্বাধীনতা হয়েছিল, আবার 2026 সালে আপনারা স্বাধীনতা পেয়েছেন। আজকে আপনাদের প্রশ্ন উঠেছিল তুলসীর মালা থাকবে কিনা, গেরুয়া পরে রাস্তায় চলতে পারবেন কিনা, জোরে জোরে হরিনামের মাইক বাজবে কিনা, আপনার বাড়ির তুলসীর পিঁড়ি সেটা থাকবে কিনা। কারণ এবার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিয়েছে, যদি হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অসাধ্য কিছু নয়। আপনারা রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, গৌর ভক্ত হন, যারই ভক্ত হন, ঠাকুর অনুকূল চন্দ্র থেকে আরম্ভ করে, কিন্তু আপনারা যে হিন্দু এটা ভুলে যাবেন না। কারণ বিধর্মীদের অত্যাচার যখন আসে তখন কিন্তু এই রাম ভক্ত কালী ভক্ত বিচার করে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিচার করে না, হিন্দু হলেই আঘাত করে, ঠিক কিনা? আমরা যে পরিস্থিতি দেখেছি কয়েক বছরের ভিতরে, আমরা আতঙ্কিত হয়েছিলাম কিনা বলুন? সেই আতঙ্ক তো আর আমাদের মনের মধ্যে এখন নেই, আছে কি? কি বলেন আপনারা, শান্তিতে আছেন তো? খালি যদি আতঙ্কের দল জিতে যেত, আমি জানি না এই জায়গায় উৎসব হতো কি না হতো। আমার তো আশা ছিল না, কোনো আশা। আমাদের রাস্তাঘাটে মেরে বেরোতো। যে লড়াই করেছি, ঠিক না বেঠিক বলেন? ঠিক তো? আমার এখন শান্তি। আরো শান্তি হবে যেদিন পরিবার পরিকল্পনা বিল পাস হবে। এখনো পুরো আমার শান্তি আসে নাই। বুঝেছেন কি বলছি? এক শ্রেণীর মানুষ শুধু প্রোডাকশন হাঁসের ডিম মুরগির ডিমের মতো বাড়াচ্ছে, আর আমরা তো ওই একটা হয়েছে থাক, তাই না? এই জন্যে ধর্ম রক্ষার লড়াই ছিল এবার বাবা, এবার কোনো গদি রক্ষার লড়াই ছিল না। সেই ধর্ম রক্ষার লড়াইয়ে আপনারা যোগ দিয়েছিলেন, আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। আপনারা ধর্মের সম্মান রেখেছেন। আমার শ্রীমান মহাপ্রভু যদি না আসতেন ওই টাইমে, তাহলে কত মানুষ আরো যে মুসলমান হয়ে যেত, উনি ঠেকিয়েছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যদি ওই টাইমে না আসতেন, দলিত সম্প্রদায়ের মানুষ একচাটিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছিল, সেটা ঠেকালেন হরিচাঁদ ঠাকুর এসে। বরং সেই সিএস মিট অস্ট্রেলিয়া থেকে যে খ্রিস্টান ধর্ম দিতে এসেছিল, তাকে মতুয়া বানাইয়ে হরিনামে মাতোয়ারা করে ছাড়ল। যে কাজী মহাপ্রভুর বিরুদ্ধে ছিল, সেই কাজী মহাপ্রভুর ভক্ত হতে বাধ্য হল, তাই না? এগুলো ভুলে গেলে চলবে না। খালি তাকে মন্দিরে বসিয়ে পূজা দিয়ে আমাদের ইতিহাস ভুলে গেলে কিন্তু চলবে না। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি কিন্তু দিনে দিনে শেষ হয়ে যায়। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারো প্রলোভনে পা দেবেন না। ওই 2-1 হাজার টাকা আজকে পেলাম কি পেলাম না, অনেকে ওই নিয়ে অনেক কথা বলতেছে, ওই দিকে মোটে লক্ষ্য করবেন না। একটা দরদি সরকার আপনার রাজ্যে এসেছে, আপনাদের ভালো মন্দ যেখানে যা আছে আপনারা চিন্তা করবেন না। যার বয়স কেবল আজকে কয়েকদিন, শিশু, 8 লক্ষ কোটি টাকার বেশি ঋণ রেখে চলে গেছে। এক একটা মানুষের মাথায় 80,000 টাকা করে ঋণ আছে জন্ম নেওয়ার সাথে সাথে। এইগুলো কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরে, আপনাদের কাছে প্রার্থনা, ধর্মের দিকে তাকাইয়ে কোনো সময় কোনো কুমন্তব্যে, কুকথা এদের সাপোর্ট করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এটাই আমার একান্ত প্রার্থনা। সাধু গোসাই বৈষ্ণব যেখানে যাবেন খালি একটা কথাই বলবেন, এ বাবা
তোরে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিছি, তাতে কি? যে যে মন্ত্রে দীক্ষা নিক, ওরা কিন্তু সবাই হিন্দু রে, কেউ কেউ হিংসা করিস না, সবাই এক ঐক্যবদ্ধ থাকিস, সবাই হরিনাম কর, হরি বল হরি বল। রাজ শক্তি হচ্ছে বড় শক্তি, এই শক্তি যদি হারিয়ে যায় তখনই কিন্তু ধর্মরক্ষা দায়। জয় হরি বল। আপনাদের সকলের সিফাত, এই সকলের সিফাত পদ্মে আবার একটা প্রণাম জানাই। আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আপনারা এই সঙ্গে আমি ইলেকশন কমিশনারকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সেন্ট্রাল বাহিনীকে, একটা মাসি পর্যন্ত ঢুকতে দেয় নাই ভিতরে। এইরকম ভোট আমরা জীবনে দেখি নাই। দেখছি কি? দেখেছি? তাহলে এই ধন্যবাদ তারা পাবার যোগ্য। এইভাবেই চলবে, কোনো দুর্নীতি থাকবে না, কোনো ক্রিমিনাল থাকবে না, কোনো তোলাবাজ থাকবে না। যদি কোনো জায়গায় বাড়ি করেন, ঘর করেন, জমি কেনেন, কেউ যদি তোলা চায়, খালি আমার একটু ফোন করবেন, ওর পুষ্টির শ্রাদ্ধ করে দেবেন। কি বললাম? আপনি একটা দোকান দিচ্ছেন, জোর করে টাকা চাইল, আমাকে একটা ফোন করবেন। আমার ফোন নাম্বার আছে, পেয়ে যাবেন, গুগলে গেলে পেয়ে যাবেন। আমার কাছে পাওয়া যায়, দেখবেন জায়গা মতো পৌঁছে যাওয়াটা। হরি বল। আমি আপনাদের জন্য ছিলাম, আছি, থাকবো। তা আমার মূল হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা বলাই আমার ছোটকালের থেকে, এইটাই আমার অভ্যাস, সাধু সঙ্গ করা। এই জায়গাটা আমি নষ্ট করব না, কারণ এই জায়গা নষ্ট হয়ে গেলে আমার আত্মা কষ্ট পাবে। জয় হরি বল। আমার আত্মার খোরাক, মনের খোরাক হচ্ছে সাধু গুরুর সেই প্রেম ভক্তি, সেইটুক আমাদের দিয়ে আপনারা একটু ধন্য করবেন আর আশীর্বাদ করবেন। কোনো কারণে, কোনো প্রলোভনে যেন আমার পদস্খলন না হয়। জয় হরি বল। তাহলে এবার ধ্বনি দিয়ে আমরা আরম্ভ করি। প্রশ্ন তো অনেকগুলো করেছি, কয়টা করি সেটা গুনেও ঠিক পাই নাই। গুরুর প্রয়োজন কি লিখে রাখছেন? কেউ রাখছেন তো? তাহলে বাদ গেলি কয়ে দিয়ে, তাহলে আপনি আমার বান্ধব। জয় হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। সংসারে যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বেলাটা মনিটার একটু কমবে, তাই বলি মনোরসনা যে বিষয়ে বাসনা, পেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তোর কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। ঘরে বসে শুনলাম আমি, আমার নাম হরিচরণ গোস্বামী, আর নাম নির্মল নাম ধরেছে শশী কালীচরণ। কালীচরণ ধরে নাম দাঁড়াইয়ে সমাধান, কয়েকখানা প্রশ্ন এসে করল উত্থাপন। বলো গুরু আমার পুরো ভাগে, জীবনে গুরু কেন লাগে? আর দীক্ষা বীজে কি ফসল হয় উৎপাদন? দীক্ষার পরে কেন শিক্ষালয় দিও তুমি পরিচয়? দুই তত্ত্ব করো বিশ্লেষণ,
আবার নিতাই গৌর দুটি ভাই দুই দিকে দেখতে পাই, কোন পথে যাবে জীবগণ। ইত্যাকারে প্রশ্নদান করিয়াছে সভাস্থান। হারাধনের গল্প আবার কয়, মানুষকে হাসাবার তরে একটু হাসির গল্প করে, কিন্তু রাধা গোবিন্দের এই আসরে ওই গল্প উপযুক্ত নয়। তোমায় আমি করি বানা অশালীন গল্প বলিও না। শালীনতা নিয়ে যেন আলোচনা হয়। কৃষ্ণ কথা শুনবার তরে সাধু গুরু বৈষ্ণব একত্তরে আজি হরিবাসরে নিয়েছে আশ্রয়। আছেন যত নর নারী প্রেমানন্দ বলুন হরি শ্রী গুরুর চরণ ধরি করিয়ার আশ্রয়। রক্ষা করে আসল সত্য হরি নামে হয়ে মত্ত, যেন আনন্দে করিয়া নিত্য ব্রজেতে পৌঁছায়। বলে গেছে সবার ঠাই আমরা যে ফসল বুনাই, বীজ বুনাই, তাতে আবার কত ফসল হয়। গুরুর বীজে কোনো ফসল ফলে তাও বলো সবা তলে, কিভাবে বা চাষ করিতে হয়। সেই চাষবাসের কথা এবার দেব বক্তৃতা। একখানি সঙ্গীতের দ্বারায় শ্যামল একটু বাজাও ঢোল, এবার কাটবো আমি গোল। কাশির ধরি সঙ্গে মিশে রয়। শেষকালে হবে দুর্দশা, গুরুর যে কি প্রয়োজন, গুরু না করলে কি তা বোঝা যায়? আমাদের ব্যাধি হলে ঘরে বসে কষ্ট পেলে সেই ব্যাধি তো সারানো যায় না মহাশয়। কঠিন কোনো ব্যাধি যদি হয় মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার করে দেয় প্রেসক্রিপশন, ধীরে ধীরে তালে তালে সেই প্রেসক্রিপশন নিয়ে হাতে প্রেসক্রিপশন অনুপাতে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনতে হয়। সঠিক মতো ওষুধ খেলে ব্যাধি তখন যায় চলে। জাগতিক ডাক্তারের কাছে না গেলে কি ব্যাধি সারে বলুন তো? আমি বলি নিরবধি প্রতিটি জীবের মধ্যে আছে একটা ভবব্যাধি। এই ব্যাধিতে জর্জরিত থাকে সর্বদা। থাক না বড় বাড়ি বড় ঘর, ত্রিতাপ জ্বালা নিরন্তর, শান্তি নাই শান্তি নাই। অনেকে নেশা করে ঘুমায়,
শান্তি নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু শান্তির মা মরে গেছে। শান্তি কোথায়? সেই শান্তির সন্ধান পেতে গেলে যে সদা শান্তির দেশে থাকে, একবার গিয়ে ধরো তাকে, মনোপ্রাণ তার শ্রীচরণে দাও ঢেলে। হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল। এগি হলে যেমন ডাক্তার দেখায়, মানুষ ভুগিতেছে কিতাব জ্বালায়, সেই জ্বালা হতে মুক্তি পেতে মানুষ নেয় গুরুর আশ্রয়। হরি বল, হরি বল। গুরু মানুষের মতো ঘরে ফিরে, কিন্তু মূলত সে মানুষ না রে। নামের সঙ্গে যুক্ত থাকে কাহার মন, নামের মধ্যে নামই আছে, গুরু তার সঙ্গে বাধা পড়েছে, ধরো গিয়ে শ্রী গুরুর চরণ। হরি বল, হরি বল। হয়তো দেখে তোমার মনে হয় সাধারণ একটা মানুষের প্রায়, কিন্তু জানো না তার কোন জগতে থাকে মন। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, তারে ধরে ধন্য হবে মানব জীবন। তুমি খুঁজে পাবে পরম শান্তি, কেটে যাবে মনের ভ্রান্তি। ব্রহ্ম কি আর প্রকৃতি কি, এর মধ্যে কি সম্পর্ক রয়? যখন গুরুর কৃপা হবে তুমি তখন বুঝতে পারবে, দেখবে সব আনন্দময়। সেই আনন্দ পেতে গেলে সদ্গুরু না ধরিলে এই জগতে পাওয়া সম্ভব নয়। তাইতে আমার কথা ধরো, যদি তুমি এখন পারো গুরুর চরণে গিয়ে মরো, থাকিতে সময়। তোমরা করো জমি চাষ, করে গেলে তাই প্রকাশ। 3.5 হাত এই জমি, মিথ্যা কথা নয়। এই জমি করো নাই চাষাবাদ, আসল জমি পড়েছে বাদ। জমির মধ্যে কত আগাছা জন্মায়, সেই আগাছা পরিষ্কার করতে গেলে তুমি গুরু না ধরিলে সেই অস্ত্র তুমি পাইবে কোথায়? আগাছা পরিষ্কার করে যখন তুমি অনুরাগের লাঙল ধরে চাষ দিলে পরে দেখবে প্রেমের ফসল ফলায়। তোর দেহ জমি রইল পতি, চাষ করলি গায় মন চাষা। চাষ করিতে বলদ লাগে, লাঙ্গল জোয়াল আছে প্রয়োজন। আবার দেখো কৃষক যারা জমি পরিষ্কার করে দেয় গো তারা, আমার বানের মধ্যে আছে ভরা সোনো দিয়ে মন। 6টি বলদ আছে ঘরে, জমি থাকলে পড়ে
চিরস্থায়ী নয়। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথায় অমর রবে। গুরু আরো সেই তত্ত্বকে জানায়। মরা বাসা বলে কারে, বেঁচে থাকতেও মানুষ মরে। সেই মরা হতে বাঁচাতে পারে নিলে গুরুর আশ্রয়। হরি বল, হরি বল। যদি তুমি বাঁচতে চাও, ধরো শ্রী গুরুর পাও, সেখানে তুমি যা পাও তাই দিয়ে জীবন বাঁচাও এ সময়। তোর 10 কৃষকে কষ্ট জেনে রসের মনে গুরুদেবের কাছে গেলে গুরুর দেওয়া যে বীজ মন্ত্র মেলে, সেই বীজ থেকে ফসল ফলাতে গেলে তোমাদের বীজে ফসল ফলে এ কথা মিথ্যা নয়। কিন্তু বলি তোমার পুরো ভাগে তার সঙ্গে জল লাগে, আলো লাগে, বাতাস লাগে, মাটির উর্বর শক্তিও থাকবে, তখন কিন্তু ফসল ভালো হবে, তাছাড়া নয়। এদিকে কে ঝুনঝুন করে বাজায়? ঝুনঝুন করে কে বাজাচ্ছে? বাচ্চা কাচ্চা গুলো একটু ঠান্ডা করেন। কারা আছে এখানে দেখুন? এগুলো খুব খারাপ, বাচ্চাদের নামিয়ে দেন ওখান থেকে। কৃষ্ণ কথা শোনার জন্য এসছে বাচ্চারা, ওরা তো বোঝে না যে কি হচ্ছে। না, ওদের দোষ না, দোষ হচ্ছে গোড়ার দোষ। যাদের বাচ্চারা এইভাবে করছে আর তারা বসে আছে, দেখেন আমাদের সবাইকে বুঝতে হবে এটা আমরা ভক্ত বৃন্দাবনে এসেছি। বৃন্দাবন কোথায়? যত্র হরিনাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন, যত্র কৃষ্ণ কথা আলাপন তত্র মধুর বৃন্দাবন, যত্র সাধু গুরু বৈষ্ণবের আগমন তত্র মধুর বৃন্দাবন। আন কথা হবে না, আন দিকে মন যাবে না। এক মনে কৃষ্ণ কথা করিবে শ্রবণ, শ্রবণ করিতে করিতে যদি দর্শন হয় আরো পেতে, তবেই শোনার সার্থকতা বলে সাধুজন। এ জীবন চিরস্থায়ী নয়। কতক্ষণ থাকবো তাও কেউ জানি না নিশ্চয়। তাহলে ছিলাম কোথা? আমি কি জন্মের পূর্বে ছিলাম না? মৃত্যুর পূর্বে কি আমি থাকবো না? তাহলে আমাকে যদি আমি না চিনি তাহলে আমি তো বুঝবো না। জীব নিত্য কৃষ্ণ দাস,
ইহা ভুলি গেলা অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিয়া কৃষ্ণ সূর্য সম মায়ার অন্ধকার যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অভিধান। তোমাদের ফসলে যেমন আলো বাতাস জল লাগে, জমির উর্বরা শক্তি লাগে, ঠিক তেমন ওই বীজ অঙ্কুর উদ্গম হতেও লাগে। কি লাগে? প্রেম ভক্তির জল লাগে। রাধা প্রেমের বাতাস লাগে। হরি হরি বলো। দেখো, জমির উর্বরা শক্তি লাগে। জমি যদি শুকিয়ে যায় সেই জমিতে ফসল হবে, চাষ দেওয়া যায় একেবারে টনটনিয়ে কড়কড়িয়ে জমি, কই জো আসে না, চাষ দেওয়া যাবে না, বৃষ্টি হয় না। তাহলে এই জমি যেন শুকায় না যায়। 10 কৃষকে বশ করে নিয়ে চাষ দিয়ে জমি রসের গুণে। তাই সাধনার সময় কখন? সেই সময় হচ্ছে যৌবন কাল। আর এই যৌবন কালে মানুষ কুসঙ্গে সকালেই এনে ফেলে বিকাল। ওই সম্পদ ধরে রাখার পরে শিক্ষা তত্ত্ব জানতে হয় শ্রীগুরুর ধারে। হরিবল হরিবল। তোমার রস যদি না থাকে তো জমিতে বীজ বুনে হবে নাকি? সেই রস ধরার কৌশল জানে কারা? শ্রীগুরু যারা। এই জন্য দীক্ষা বীজ আর শিক্ষা তত্ত্ব, শিক্ষা মন্ত্র কেউ বলে না। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু গাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে দিবি যাবে ধমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকে মনি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজন। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। মানুষ বারে বারে মরে, জ্যান্ত অবস্থায় মরে, আর মরে গেলেও বেঁচে থাকতে পারে যদি গুরু কৃপা করে। কৃপা মানে কি? ক্রি ধাতু পা প্রত্যয় করিয়া পাওয়া, গুরু বাক্য মেনে চলা। ডাক্তারের কাছে গেলাম, লুজ কানেকশন হয়ে গেছিল, ওখানে হাঁটাহাঁটি করো না। ডাক্তার প্রেসক্রিপশন করিয়ে দেয়, কিন্তু নিজে ওষুধ কিনে ঠিক মতো খেতে হয়। বোঝা যাচ্ছে? আমি ডাক্তারের কাছেও গেলাম, প্রেসক্রিপশনও পেলাম, ওষুধও কিনলাম, ঠিক মতো খালাম না। দোষ কি ডাক্তারের? কি দোষ ডাক্তারের? একজনের সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ফাস্টিং পিপি দুটোই ব্লাড টেস্ট করেছে, করে দেখে ফাস্টিং 220 আর পিপি 370। তোমার তো অবস্থা বেশি ভালো না, খাও কি? সকালে 40 খান রুটি খাই, আর দুপুর বেলায় 2 কেজি চালের ভাত হলে মোটামুটি হয়, আর রাত্রি
কয় খান পুরি রুটি খাই। কয় বাড়ি যাবা, ওষুধ দিলাম, যা বললাম ঠিক মতো চলবা। কি সকালে 2 খান রুটি খাবা, দুপুরে 2 আটা ভাত খাওয়া, আর রাত্রি 2 খান রুটি খাওয়া। হয় ঠিক আছে, তাই করলাম। 1 মাস খাবার পরে আবার গেছে ডাক্তার থেকে। বুঝেছো কি বলছি? 3-4 পর্দা বাজে সাপোর্টে। 1 মাস পরে গেছে, দেখে সুগার আরো বাড়িছে। কি করছিস? আপনি যা বলেছেন তাই করছি। সকালে 2 খান রুটি, দুপুরে 2 আটা ভাত, রাত্রে 2 খান রুটি। কয়টা 2 খান খাবি না, সকালে 1 খান খাবি, দুপুরে 1 আটা ভাত খাবি, রাত্রি 1 খান রুটি খাবি। তাই খাবার না। আবার খাইয়ে 1 মাস পরে গেছে, সুগার আরো বাড়িছে। কয় তুই আমার কথা মতো ঠিক মতো চলেছিস তো? কয় মা কালীর দিব্যি, কথার বাইরে যাই না। আজকে তোর আর ওষুধ দেবো না, তুই সকালে খাস কোন সময়? আপনি কইছেন 9টার মধ্যে খাতি। যা, তোর বাড়ি ওষুধ পৌঁছই যাবে। উনি 9:45টার সময় যাই ওই বাড়ি হাজির হয়েছে ডাক্তার। যাইয়ে দেখে রুটি 1 খান বানাচ্ছে এইরকম, আর তাফাল জ্বলতেছে, ওতে ভাজবে। একই করতেছিস? 40 খানা রুটি খাতাম, তাতে যে আটা লাগতো তাই দিয়ে 1 খান বানাচ্ছে। আপনি 1 খান খাতি কইছেন, আপনি খানে কমাইছেন, পরিমাণে তো কমাতে বলেন নাই। দুপুরে 1 আটা ভাত খাস? হ্যাঁ, আটা আমি বানাই নিয়েছি, যে আটায় 2 কেজি চালির ভাত ধরে ওরে 1 আটা খাইলাম। আরে শয়তান রে, ওর সুগার কোনোদিন সারবে? ডাক্তার বাকি খাওয়ালি। এইরকম কিছু শয়তান মার্কা শিষ্য আছে, গুরু বাক্য দিলি মানে না, তারপরে গুরুর দোষ হয়। জয় রাধে। কৃপা মানে করিয়া পাওয়া। তুমি গুরু বাক্য ঠিক মতো পালন করিবে। গুরু বলেছে আজ থেকে তোমাকে তুলসী মালা করিলাম দান। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরে, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরে, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরে। যখন
করেছো ভাগে ভাগে তুমি তৈয়ারি আমার তোমার তুমি চলে গেলে ও দয়াল রে, বন্ধু তোমার তুমি চলে গেলে তুমি চলে গেলে তখন আমি যাই মরি তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা সুখ দুঃখ সব তুমি দিবা এ জীবন ভরি তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা সুখ দুঃখ সব তুমি দিবা জীবন ভরি মিছে মোহমায়ায় বন্দী হয়ে মোহমায়ায় বন্দী হয়ে আমি ফিরব নাই করি নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে আমায় দাও চুম পরাইয়ে দাও রীতির কুমকুম নিঝুম রাত ভরি নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে আমায় দাও চুম পরাইয়ে দাও রীতির কুমকুম নিঝুম রাত ভরি তুমি সারা নিশি জাগো হরি ও দয়াল রে, বন্ধু দয়াল রে, সারা নিশি জাগো হরি সারা নিশি জাগো হরি আমি যখন ঘুম পড়ি গুরু অসীম বলে জগৎ মাঝে তোমার সাজে সবই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি অসীম বলে জগৎ মাঝে তোমার সাজে সবাই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি তুমি যেভাবে সাজাইছো রে যেভাবে সাজাইছো রে ভাবে রাখি অতি বল ভরি
অনন্তকালে। অদ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। এই ভক্তের চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবি গানের সূত্র ধরে দাঁড়িয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এই কথা তো নতুন বলে বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়িয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, দাঁড়াইয়ে সভা পাশ। আমি কালীচরণ চাষির ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি হরিচরণ গোস্বামী, তিনি তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি নেওয়ার পর এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জন আমি এক এক করে করি উত্থাপন। কি বলবো সভা তলে আমার মাতা আমার কাছে ডাক দিয়ে বলে, খোকা তুই আমার কথা নিবি। কি বলবো তোর কাছে, হরিচরণ গোস্বামী এই আমাদের পাড়ায় এসেছে, তুই তার নিকটে যাবি। আমি বললাম মা কেন? মা বলে তাই মনুষ্য জন্ম নিয়ে এসেছিস, আমার কথা নিস, আজকে দীক্ষা মন্ত্র তোর গ্রহণ করতে হয়। সেই রকম গোসাই না হলে কি বলবো তবস্থানে, তাহলে তো দীক্ষা শিক্ষা নেওয়া হয় তাই না? তা আমি ভাবলাম তাই মা যখন বলে আমার কাছে, আমার চিন্তা ভাবনা নাই, তবে আমি গোসাইয়ের কাছে যাব এখন। তাই দাঁড়িয়ে বলি আপনাদের কাছাকাছি আমি গোসাইয়ের কাছে এসেছি। গোসাইয়ের চরণ ধরে মিনতি করছি, তোমার শ্রী চরণে দিও আমায় ঠাই। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে এই কথা বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, গোসাই ক্ষমা চাই তোমার রাঙা পাই। আমি বলি তোমার চরণ ধরে তুমি সব অপরাধ ক্ষমা করে জায়গা দিও তোমার পায়। অন্তর দিয়ে দেখুন ভেবে আমি তো একজন চাষি মানুষ, আমার কথাই তো ভুল হবেই হবে। কি বাবা, কারণ লেখাপড়ার যোগ্যতা নাই, খুলে বলি সবার ঠাই নাই জ্ঞান নাই হুঁশ, আমি আসি এখনো বেহুশ। এ কথা কবু মিথ্যা নয়, তবে একটা ব্যাপারে আমার হুঁশ আছে মহাশয়। কারণ যিনি আমার দীক্ষার গুরু হবে অন্তর দিয়ে দেখুন ভেবে তাকে তোমাকে একটু ওজন করতেই হবে। কারণ তার ঝুলির মধ্যে কি আছে খুলে বলি আপনাদের কাছে, এইটা আগে আমার করতে হবে দর্শন, তাই তো? কারণ যিনি আমাকে পথ দেখাবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তিনি নিজেই যদি অন্ধ হয়, তারপরে দুই বাপ বেটাই গর্তে ভরিয়ে 8 পাউন্ড গুঁড়ো হবে, মাঝখানে দুইজনই ছাড়া হবে। সত্যি না বাবা? এই জন্য গোসাইকে একটু ওজন করার আছে প্রয়োজন। দেখি খালি কি আছে বুড়ির ওজন, কারণ আজকাল কিছু গোসাই আছে কি বলবো আপনাদের কাছে, খালি শিষ্য বাড়ি যায় আর ঘন ঘন ইলিশ মাছ খায়, কি আবার কই মাছ ভাজা খায়, তেল কই না হলি হবে না, তাই না? আবার যদি একটা লাউ ভালো গাছে দেখে কয় নিবারণ দেখ তোর লাউটা গুরু সেবার জন্য তাকাই হয়েছে, আর শিষ্য সেই রকম এক কষাক করে আইনে কাটিয়ে দেয়, কয় গুরুদেব হয়েছে। আর ওই শিষ্যর বউটা যদি একটু সুন্দরী হয়, গুরুদেব তখন কুতকুতই তাকায়, কি রে সত্যি না? কারণ মিথ্যে কথা না, কারণ তারপরে ওই শিষ্যের বউটা সুন্দরী। তো কিছু গোসাই আছে নাকি গোসাই খারাপ হয়েছে? সবাই না, সবাই না। এইবার যদি ওই
শিষ্যান্নি প্রণাম দেয়, আর অত সুন্দর মুখ, গুরুদেব দেখেও পায় অন্তরে সুখ, আর আশীর্বাদ দেয়, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না। মানে আর আশীর্বাদ করতে করতে পাশা পর্যন্ত আপনা গেলে আর আশীর্বাদ হয় না, এরকম আছে কিনা? তারপরে কয়দিন পরে দেখবেন ভাই ঘরে আর বউ নাই, শিশির বা গুরুদেব সইতে গেছে, এরকম আছে না? চোখ শুয়ে কই মিথ্যে কথা না। কি? একেবারে যদি মিথ্যে কথা হয় জুতোর মালা গলায় নিয়ে চলে যাবে। আমি অত নাঙল চাষ করা মানুষ, দাঁড়িয়ে বলি সবার বরাবরই আমার হাতে আছে হাইলিও নড়ি, কারণ গরুরে ঠিক মতো হাঁটাই আমি কি একেবারে খারাপ না। এই জন্যে গুরুদেবের মধ্যে কি আছে তাই আমার একটু দেখতে হবে, কথা মিথ্যা নয়। কি বাবা, সত্যি না? কারণ তাকে যেচে বেছে ভালো করে পরিষ্কার করে দেখতে হবে ব্যাপার কি, তারপরে যা হবে তা হবে। তা অন্তরে আছে ভাবো, গুরুর কাছে যখন এসেছি তাহলে আন্তরিক তো গুরু হয় নাই, সবাই কয়, তাই আমিও মুখ দিয়ে বেরোয় গেছে, কপালে কি আছে ঠিক না কি? তাহলে ওনাকে একটু পরীক্ষা করতে হবে, তাহলে আমার কিছু প্রশ্ন জাগৃত হয়। গোসাই তুমি আমার কথা নেবে, আমার পরিশুদ্ধ জবাব দিয়ে আমার অন্ধ চক্ষু তুমি খুলে দেবে, যাতে আমার মধ্যে সেই ভাব বর্তায়। প্রথম প্রশ্ন, গুরুর কি প্রয়োজন? গুরুর কি প্রয়োজন? কারণ আমি জন্ম দিয়েছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, আমি শুনেছি মাতা পিতাই দেখে গুরুর হয়, কি সত্যি না? তাহলে আলাদা একটা গুরুর কি প্রয়োজন হবে, অন্তর দিয়ে দেখি ভেবে সেই গুরুর কার্যকলাপ কি হবে, মূলত খাঁটি গুরু কারে কয়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে জবাব দেবে, একটার মধ্যে কয়টা ঢুকেছি মশাই, গুরুর কেন প্রয়োজন? তারপরে কি, এই যে গুরুদেব দেখলাম আমি বসে মনের হরিষে, গুরুদেব কান টানিয়ে কানের মধ্যে দেয় ভূ, তা ওরে নাকি দীক্ষা কয়, বীজ মন্ত্র কয়, তাই নয়? তাহলে এই যে যে দীক্ষা দেয়, বাবা তোরে দীক্ষা দিলাম, কাউরি কোষ দেয়, কানে দেয় ফিস ফিস, বলে মাসে মাসে চান্দা দিস, এরকম কিছু গুরুর অপূর্ব কৌশল। দাঁড়িয়ে বলি সভাতল, আমার গুরুদেবের কোন কল একটু জ্বালিয়ে যাই। তা গুরুদেব তুমি আমার কথা নেবে, একটু পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এই দীক্ষারই বা কি প্রয়োজন রয়? দীক্ষা কি খায় না মাথায় নাই না কান দিয়ে ঢুকাই দেয়? এই দীক্ষায় কি হয় এই যে তোমারে কইয়ে দেবে। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, খুলে বলি সভা তলো। আর একটা প্রশ্ন আমার মধ্যে আসে মহাশয়, কি? গুরুদেব আমায় দীক্ষা দিল, ওরে নাকি বীজ মন্ত্র কয়, তাহলে আমরা চাষি যারা এই চরাচরে, খুলে বলি সভা ধারে, পতিত জমি পেলে পরে তাতে চাষ করি সর্বদা, সেই চাষের ফলে খুলে বলি সভা তলে বীজ ফেললে ছোট্ট চারা গজায়, সেই চারা যখন বড় হলো, ফলে ফুলে ভরে গেল, আনন্দে চাষি ভাই যারা সামরা চরাচরে, তারা ওই ফসল কেটে আনি ঘরে, যা খেয়ে সকলের জীবন বাঁচায়। পাট, সর্ষে, ধান, লঙ্কা, কি আছে না? তাহলে এই চাষিরা যদি এইগুলো না তৈরি করতো, মানে এগুলো না চাষ করতো, মানুষ না খেয়ে মারা যেত। তাহলে এ জগতে গুরুদেব যারা সরাসরে চাষ কার্য নাহি করে, গোসাই যারা সরাসরে চাষ নাহি করে, খালি কানে ভু দেয়, কি সত্যি না? তাহলে ওই কানে ভু না দিয়ে, কৃষ্ণ মন্ত্র যা কিছু না দিয়ে যদি দুটো লঙ্কা গাছ লাগাতো, যদি একদিন বাজারে না যাওয়া হয়, তাহলে ওই শৈল বেগুন বাড়ি আছে, লঙ্কা আছে, দুটো সিঁড়িয়ে দিয়ে খাওয়া যায়, কি বাবা কাজ হয় না? কিন্তু এই দীক্ষা দেয় কি জন্য? আর গুরুরাই বা কাল ঘুরি ওরাই, ব্যাপার তো আমি বুঝি না। কি তারপরে কি ওই জায়গায় থামে না, ওর পরে আবার শিক্ষা নিতে হয়। ধরেন 1 বিঘা জমিতে কট্টক পাটের বীজ লাগে, আপনি বলেন দাম মেলা, খালি ধরেন 2 কেজি 5 কেজি 500 গ্রাম, ওরে কপাল রে। তাহলে 500 গ্রাম পাটের বীজ আমি বুনে দিয়ে আসলাম, ধরেন। এইবার আমার বউ কি ভাবলো যে 500 গ্রাম পাটে যদি কয় কুইন্টাল পাট হয় 1 বিঘে?
ভাই 3 কুইন্টাল ধরলাম, 5 কুইন্টাল, উনি যা কইছে তাই করলাম। তাহলে আমার বউ ভাবছে 500 গ্রাম পাটের বীজে যদি 5 কুইন্টাল পাট হয়, আমি আরো 500 বুনিয়ে দিয়ে আসবো যাতে 10 কুইন্টাল হয়। উনি শর্ট খাইছে। এখন কয়দিন পরে বুনিয়ে দিয়েছে, আমি গিয়ে দেখি রে ভাই জমিতে পাট ছাড়ার কিছু নাই, মানে একটার পর একটা গজাইছে। খিসপাট হয়ে যায় না? কারণ 500 পাট বোনার পরে খুলে বলি সভা ধারে ওর খিসপাট আবার মারতে হয়, তাই না হলে সব কাজ পাট কিন্তু খিস হয়ে যায়, মোটা আর হবে না, ওই ঠ্যান ঠেনে বাম কি। তারপরে যদি আরো 500 বনে তাহলে অবস্থা কি হয় একটু চোখ বুঝে ভাবি দেখে। তাহলে এই যে দীক্ষা নেওয়ার পরে খুলে বলি সভা ধারে 500 গ্রাম বীজ মন্ত্র দেওয়ার পরে আবার যদি শিক্ষা নিতে হয় তাতে খিসপাট হয় না কি? আর খিসপাট হয় না? গুরুদেব তো 500 গ্রাম বীজ দিয়ে দিল ভিতরে, আবার যদি কই যে এখন আবার শিক্ষা নিতে হবে আর 500 টুকুনি খিসপাট হয় না, আপনি কি করেন? আমি চাষি মানুষের তাই আর কি বসবো? তাহলে এই শিক্ষা তত্ত্বটা কি? কারণ আমি দীক্ষা নিলাম, শিক্ষা নেব না। শিক্ষার কিসের প্রয়োজন? আমি তো দীক্ষা করেছি গ্রহণ। তাহলে দীক্ষার পরে কেন শিক্ষা নিতে হয়? এতে খিসপাট হবে কিনা, এতে আমার কি উপকার হবে, এই শিক্ষা তত্ত্ব গোসাই তুমি আমার কাছে একটু শোনাবে কি? পরিষ্কার? তাহলে আর একখানা প্রশ্ন করে যাই কি, এই যে আমরা চাষি যারা সবাই সরাসরি আমরা সংসারী মানুষ, সংসারে থাকি, কৃষিকার্য করি, পরিবার বাসাই, তাই নয়? তাহলে একদল আছে সংসারী আর একদল আছে সংসারী না, সন্ন্যাস। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই যে নিতাই গৌর দুটি ভাই যুগ ধর্ম করতে এলো বিতরণ, একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। আমরা কোন পদ ভালোবাসি? আমরা কি মহাপ্রভুর পদ দেব না নিত্যানন্দের পদ দেব? হ্যাঁ? কারণ যদি মহাপ্রভুর পদ ধরি, মহাপ্রভু কি করেছিল? দুটো বিবাহ করলো, তারপরে বিষ্ণু প্রিয়াকে বিয়ে করিয়ে করতালে বাড়ি মেরিয়ে হরে কৃষ্ণ বলে চলে গেল, যাই না? তাহলে প্রথম বিবাহ করব যদি সেই বউ কোন প্রকারে না মরে, মশারির ভিতরে কালকে উঠো সব ঢুকাই দেব, ওই দিনে সবল দিয়ে বাঁধবে, পরে আর একটা বিয়ে করবো, হরে কৃষ্ণ কইছে শিখবা। তাহলে এই যে সন্ন্যাসী আর গৃহবাসী, এই নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ হবে না মহাপ্রভুর পথ শ্রেষ্ঠ হবে? কোন পথ শ্রেষ্ঠ হবে সেই শ্রেষ্ঠ পথের সন্ধান বাবা আমায় দিয়ে যাবে, আমি একটু সেই পথে যাব না। কি করা যায়? কি খারাপ হয়েছে? তবে গুরুদেবের সঙ্গে আলোচনা আমি সবাই করি বর্ণনা, এই আলোচনা সহজ না, ওই চাল ফলাফল গল্প দিলি কাজ হবে না। কি বাবা? পরিষ্কার কথা। তা আমি যেভাবে প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সবার বরাবরই একটা গল্প না দিলেই হয় না, মানে এই গল্পটার অর্ডার আছে, আমার কিচ্ছু বলার নাই। বলবো কি? আপনারা অনুমতি দেন? কি বলবো? গল্প বলবো? আরে কবিগান আছে কি? কবিগান কি আপনি করেন? কবিগান কি আপনি করেন? কবিগান হচ্ছে মিষ্টান্ন পরমান্ন, এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, দুধ আছে, চিনি আছে, তেজপাতা আছে। যার দুধের অংশ ভালো লাগে সেটে সেটে খায়, যার তেজপাতা ভালো লাগে এক চাটা দিয়ে চলে যায়, কি? যার কিসমিসি ভালো আছে সবাই সবাই খায়। ওরে কপাল রে, কবিগানের মধ্যে সব আছে। খুলে বলি সবার কাছে, হাসি কান্না কৃষ্ণ প্রেমের অন্না সর্বশাস্ত্রে কয় কি? ওই কাজু বাদাম আছে। ওরে কপাল রে, গোসাই চরণ আমি একটা প্রণাম দেই, এইটা মনে ছিল না। কাজু বাদাম দিলে যে কি স্বাদ হয় রে কপাল। আমারে বলেছে যে হারাধনের গল্পটা দিতে হবে, আপনি দেব? দেব? আপনারা আমার আদেশ দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হারাধনের গল্প যখন আমার অর্ডার পাইছো ওইটাকে খালাস করে যাই, পরে যা হবে হবে। গোসাই তুমি যেন শরীর খাটাইয়ে জবাব দিয়ে না। দুটো 11 বছরের ছেলে, উনি কান্তিছে কেন আগে, দুটো 11 বছরের ছেলে ইচড়ে পাকা, ওরা
মানে এমনই চড়ে ফাঁকা বিড়ি খায়। আপনি বাপ বয়সী ওই রকম আর কি। আপনি বাপ বয়সী যদি আপনার সামনে বিড়ি খায়, আপনি বললেন এই আমি তোর বাপ বয়সী, আমার সামনে বিড়ি খাইস, ও কবে আমি তাই আমার বাবারে তাই মানি নে, উনি আমার বাপ বয়সী, এইরকম আর কি। তা ওরা নদীর তীরে স্নান করতে গেছে। একজন বলছে ভাই আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি। বলে কি? তুই 2 অক্ষরে নেপাল লিখতে পারিস? নেপাল লিখতে তো 3 অক্ষর লাগে, 9 কারে নে, পয়াকারে পা, আর ল নেপাল। কয় 2 অক্ষরে হয়, কোন ভাবে হয় দেখ। কি বেকায়দা ফাজিল, মাটিতে ধুলিতে প্রস্রাব করিয়া একটু মাখো মাখো ভাব হয়েছে, ওই জায়গায় লিখছে 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক একটা ফাঁকা, তারপরে লিখছে একটা ল। ও তো নেল হয়ে গেল, তোর নেপাল কোথায়? কয় আছে দেখবি, খাটাই নেই। ওই 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা, ওখানে আসতে ঢুকিয়ে দিয়েছে পা, নেপাল। বলে উরি আমার কপাল, শরীর খাটাই নেপাল। তাহলে তো আমি কত কিছু লিখতে পারি, তুই জানিস? কয় কি? তুই তো 2 অক্ষরে নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাবো, তুই পারিস? ওরে বাবা! তো ও তো প্রস্রাব করে লিখছে, এ তো খালি গায়ে থুথু দিয়ে বুকের পরে বড় করে একটা রয়াকারে রা লিখছে, রয়াকারে রা। বলে না একটা অক্ষর নিলাম। কয় তোর হারাধন কই? কয় জায়গা মতো আছে, ঠিক পাবা নেই। এই যে হা, এই যে হা, এই যে রা, আস্তে গামছা খুলে দিয়েছে, হারাধন হয়ে গেছে। কি খারাপ কইছে? বাচ্চারা কত কিছুই তো দেখাতে পারে। কি বাচ্চারা ও দাঁড়ালে কি হয়েছে? কি হবে না, কারণ ওরা এখনো ছোট। যারা দাদু আছে ওকে নিয়ে ওই সোনাই সুমু দেখে ওরে মা সোনা রে, ওরে মা সোনা রে, কি সুমু খায় না, কারণ সোনাই তো নুন আদারে নাই, বুঝো না? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওরে মনের মানুষ, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো চলে ছাই দিয়ে খুলে। ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে।
করেছে চুরি, ভাব সাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। প্রাণ মধুয়ার প্রেমে মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। আমি কেঁদে যাব জীবন ভরি, কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতি বন্ধনে। কল্পনাতে কালীচরণ চাষী আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে হরিচরণ গোস্বামী প্রণাম জানাই পাই। যেভাবেতে প্রশ্ন করেছি সবারই সাধন, এভাবে করুন কিবা আছে প্রয়োজন। দীক্ষারে জগতে আবার কিবা দরকার হয়, এই কথা জানতে আমার ইচ্ছা বটে হয়। দীক্ষার পরে শিক্ষা দেখি করে যে গ্রহণ, শিক্ষা তত্ত্ব জানতে আমার আছে কিন্তু শিক্ষা নিলে তা জগতে কিবা গতি হবে, সেই কথা সব আমাকে তুমি খুলে কবে। নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো, হরিনাম বিতরণ তারা করতে বটেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। এই দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই কথা সমাজে তুমি ভুলে কবে। সংসার ভালো না সন্ন্যাস ভালো, আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। প্রশ্নকর্তারে বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না রে বাকি। এগুলোকে বেশি চরণের প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বাটে করে যান তাই। যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙা তরি তলে তার পাড়ি উঠে যায়। উঠোকরা তোমার উঠোকরা ধরকারি, ভাঙা তরি হলো তার উঠে যাবে পারি। দেখ তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন মানুষের ভক্তগণ, বন্দনা করে যায় সবার চরণ ধুলি দেবে আমার শিরে হস্ত আমার চলে যায় যে। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু গোসাই প্রীতি প্রমানন্দে মদন ভরে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। বেশ প্রায় একটু কমাও, মনিটরটা আর একটু দাও। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ আমার গুরু গোসাই অদ্বৈত মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বাচ্চাদের একটু ঠান্ডা করুন। আমি শ্রদ্ধা জানাই এই আশ্রমের যারা আশ্রমবাসী এবং আশ্রমের সঙ্গে যারা যুক্ত, প্রতি বৎসর এখানে এসে এই স্থানকে মধুর বৃন্দাবন করে তোলেন, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই। আমি এখানে গতবারও এসেছিলাম, শ্যাম সাধুর ডাককে আমি ফেলে দিতে পারলাম না। এবারও ভীষণ ব্যস্ততার মধ্যে থাকি, ওর তো আবদার আলাদা আবদার না, আসতেই হবে। এই জন্যে আমার তো ইচ্ছা আছে সাধু সঙ্গ করার, যাই করি না কেন এটাই তো আমার আত্মার খোরাক। তবে